গুড নিউজ, পরিযায়ী শ্রমিক এবং কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু গুড নিউজ। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। তো আজকে যে মূল বিষয় সেটি হলো এসআইআর নিয়ে। তো এসআইআর যে অনলাইন প্রক্রিয়া বা অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। গত রাত থেকে রাত্রি 1টার পর থেকে কিন্তু সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো কীভাবে আপনি যে অনলাইন প্রক্রিয়া ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো আমি কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখাবো, আপনি চাইলে মোবাইল থেকেও কিন্তু করতে পারেন, অতি সহজেই কিন্তু করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখায় কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার এখন হোম স্ক্রিনে চলে এসেছি। তো যে এনুমারেশন ফর্ম ফিল আপ করার আগে যে আমাদের ইলেকশন কমিশনের কিছু নির্দেশিকা আছে বা যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তারপর আপনাদেরকে ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে শেখাবো বা দেখাবো। তো এসআইআর ফর্ম অনলাইনে ফিল আপ শুরু, তবে মানতে হবে এই বিশেষ শর্ত। তা কী কী শর্ত নিচে একটু আমরা দেখে নিই। অনলাইন এনুমারেশন ফর্ম, রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া। এই সমীক্ষা নিয়ে এখনও অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি, দুশ্চিন্তা। বিশেষ করে যারা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বাড়ি বাইরে থাকেন তাদের প্রশ্ন, হাতে কীভাবে মিলবে এনুমারেশন ফর্ম। এই যে যারা বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে থাকে বা পরিযায়ী শ্রমিক বা যারা পড়াশোনার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকে, তারা কিভাবে তাদের এসআইআর যে আছে সেটা কীভাবে কমপ্লিট করবে, তার জন্য ইলেকশন কমিশন কিছু শর্ত বা যে অনলাইনের মাধ্যমে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করবেন তার জন্য কিছু গাইডলাইন দিয়েছে। তো এসআইআর ফর্ম, তো আপনি দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর মিলল শুক্রবার রাতেই। নির্বাচন কমিশন মাঝরাত থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড ও পূরণের সুবিধা চালু করেছে। এখন ভোটাররা বাড়িতে বসে ফর্ম পূরণ করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন, শুক্রবার রাত থেকে কিন্তু আমাদের অনলাইনে যে পোর্টাল, সেই পোর্টালটা চালু করে দিয়েছে। এখন বাড়িতে বসেই কিন্তু আপনি ঘরে বসেই ফোন থেকে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এনুমারেশন 3 ফর্মটা ফিল আপ করতে পারবেন। এসআইআর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই, মোবাইলে ফর্ম পূরণের সুযোগ কীভাবে জানেন, এক ক্লিকে। তা আপনি মোবাইলে কিন্তু করতে পারবেন। কিভাবে মিলবে অনলাইনে এনুমারেশন ফর্ম, নির্বাচন কমিশন কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। আপনার নিচের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, https://voters.eci.gov.in। এই অপশানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে। তবে একটা এখানে শর্ত দিয়েছে যে ভোটার কার্ডের সাথে বা এপিক কার্ডের সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু সাবমিট করতে পারবেন না। আপনাকে মাস্ট বি আপনার ভোটার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক। যদি না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মধ্যে আপনার এনুমারেশন ফর্ম সাবমিট করতে পারবেন না। তা চলুন এবার আমরা চলে যাই ফর্ম ফিল আপে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এবার ফর্ম ফিল আপ পদ্ধতিটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো একদম সহজ পদ্ধতিতে। তা প্রথমে আপনারা কম্পিউটার বা ফোন হোক, ক্রোম ব্রাউজারে চলে আসুন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি, ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তা সার্চ অপশানে আপনারা কিন্তু লিখে দেবেন ভোটার কার্ড পোর্টাল বলে, লিখে কিন্তু ক্লিক করে দেবেন। তা দেখতে আপনাদের সামনে যে প্রথমকার অপশানটি আসছে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার উপরে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের ডান দিকে কিন্তু শো হচ্ছে সার্ভিস। সেই সার্ভিসটা কিন্তু আপনারা দেখুন, লক্ষ্য করুন সার্ভিস। এই সার্ভিসের নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ফিল ইনুমারেশন ফর্ম। তো এই যে ফিল ইনুমারেশন ফর্মটার উপরে কিন্তু ক্লিক করতে হবে, যে সবুজ ঘরটা দেখছেন, সবুজ ঘরের উপরে ক্লিক করতে হবে। আমি সবুজ ঘরের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো একটু সার্ভার স্লো। আপনাদের সামনে কিন্তু এরকম একটা সার্ভার ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সিলেক্ট স্টেট আছে, আপনাদেরকে স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এরপর যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা এন্ট্রি করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ডের নাম্বারটা এখন এন্ট্রি করছি। ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি হয়ে গেলে সার্চ করে দেবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম, ভোটার নাম্বার এবং সংসদ বা যে ভোট কেন্দ্রে ভোট দিই সেই ভোটের স্কুলের নাম এবং আমাদের যে রাজ্য, সেই রাজ্য কিন্তু চলে এসেছে। এখানে একটা ম্যান্ডেটরি আপনাদের যে বিএলও আছে তাদের কিন্তু এখানে ফোন নাম্বার কিন্তু শো হচ্ছে। একটু কাইন্ডলি নোটিস করুন, আপনাদের যে বিএলও আছে, যে আপনাদের আন্ডারে কাজ করছে, আপনাদের যে বুথে কাজ করছে, সেই ব্যক্তির কিন্তু ফোন নাম্বারটা এবং নামটা শো হচ্ছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কমিশন ইনস্ট্রাকশন দিয়েছিল বা গাইডলাইন করে দিয়েছিল, যে ব্যক্তি এপিক কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যক্তি কিন্তু অনলাইনে ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবে।
তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো, যে 10 ডিজিট মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে আমি এখন টাইপ করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে 10 নম্বর মোবাইল সেটা কিন্তু এখন আমি এখন টাইপ করে দিচ্ছি। এরপর কিন্তু সেন্ড ওটিপি করে দেবো। তো একটু ওটিপিটা হয়তো আসতে একটু দেরি হতে পারে, কেননা সার্ভারের সমস্যা, কেননা যে গত রাত থেকে কিন্তু এই পোর্টালটা চালু হয়েছে, সেই জন্য একটু ওটিপি আসতে সমস্যা হচ্ছে। তো একটু ধৈর্য ধরে দেখুন। তো আমার কাছে ওটিপি চলে এসেছে, এখন ওটিপিটা আমি এখন এন্ট্রি করে দেবো, ভেরিফাই করে দেবো। এবার ভেরিফাই করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সেম টু সেম একই আছে। নিচের অপশানটা শুধু চলে এসেছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে 3টে অপশানের মধ্যে আপনাকে একটা অপশান চুজ করতে হবে। যে 3টে অপশান দেখতে পাচ্ছেন নিচে, সেই 3টের মধ্যে একটা অপশান চুজ করতে হবে। তা প্রথম অপশানটা কি বলছে, মাই নেম এক্সিট ইন দ্য ইলেক্ট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তা 2002 সালে যে ব্যক্তির এসআইআর লিস্টের নাম ছিল তাদের জন্য প্রথম ঘরটা। দ্বিতীয় ঘরটায় কি বলছে, মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তো যাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে 2002 সালে এক্সিট ইন দ্য ইলেক্ট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে যে ব্যক্তির 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার মা বাবা বা ঠাকুমা দাদুর নাম ছিল, তাদের জন্য দ্বিতীয় নম্বর ঘরটা। আর তৃতীয় নম্বর ঘরটা কি বলছে, আইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিট ইন দ্য ইলেক্ট্রাল রোল অফ লাস্ট এসআইআর। 3 নম্বর ঘরটায় বলছে যে 2002 সালে লাস্ট এসআইআর ছিল, সেখানে কিন্তু আমার কোনো পেরেন্টের বা কোনো আত্মীয় নাম নেই, তাদের জন্য 3 নম্বর ঘরটা। তো আমরা এখন দেখাবো 2 নম্বর যে ঘরটা আছে সেই ঘরটা কীভাবে ফিল আপ করবেন। সেই ঘরটার উপর এখন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে গেলো। কি স্টেট, পুলিশ স্টেশন, অ্যাসেম্বলি, পার্ট নম্বর কিন্তু সবগুলো শো হচ্ছে। আমি এক এক করে কিন্তু বসিয়ে দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর যে আমাদের অ্যাসেম্বলি 2002 সালে যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিটা আমরা এখন সিলেক্ট করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে সিলেক্ট পার্ট, তো ওটা পার্টটা আমরা সিলেক্ট করে দিলাম। যে পার্ট বলতে যেখানে আমরা ভোটার কেন্দ্রে ভোট দিতাম সেই কেন্দ্রের নামটা সিলেক্ট করলাম। এবার সিরিয়াল নম্বরটা আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, লাস্ট এসআইআর যেটা ছিল সেটা আমি এখন সিলেক্ট করে দেবো, দেখতে পাচ্ছেন। তো এখানে লাস্ট 2002 সালে যে আমার বাবার সিরিয়াল নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে আমি এখন কিন্তু বসিয়ে দিলাম। এরপর সিলেক্ট ইউর রিলেশনশিপ, যেহেতু আমার ফাদার সেটা ফাদার কিন্তু বসে দিলাম। এরপর সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটু স্লো হচ্ছে, হয়তো টেকনিক্যালি একটু প্রবলেম করছে। তো দেখতে পাচ্ছেন নিচে যে আমাদের অপশানটা চলে এসেছে সেই অপশানটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে লাস্ট 2002 সালে যে বাবার নামটা এক্সিট আছে সেটা কিন্তু এখন শো হচ্ছে, যে 2002 সালে এসআইআর লিস্টের নাম সেটা কিন্তু শো হচ্ছে। এরপরে কিন্তু আমরা আগে যাওয়ার জন্য তার কোনো যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে এগ্রি করে আগে চলে যাব। আগে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে যে লাস্ট এসআইআর যে আমাদের ইনুমারেশন ফর্মটা অফলাইনে দিয়েছে সেই ফর্মের কিন্তু যে পাতাটা সেটা কিন্তু শো হচ্ছে। তা সার্ভার স্লোর জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনাদের যে পার্সোনাল ডিটেলস কিন্তু চলে এসেছে। তা প্রথমে আপনার মোবাইল নাম্বার যেহেতু এপিক নাম্বারে অ্যাড আছে, সেই এপিক নাম্বারের যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন এটা এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে বাঁ দিকে, এই ঘরগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি। কোনটা ফিল আপ করতে হবে কোনটা না করলে হবে সেই বিষয়ে আমি বলবো। তা প্রথমে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট করা যাবে। এরপর দেখতে পাচ্ছেন আধার নম্বর, যে 12 ডিজিট আধার নম্বর আছে সেটা বসিয়ে দেবেন। এরপরে আপনার বাবার নামটা লিখে দেবেন, যেহেতু আপনার বাবার নাম লাস্ট 2002 সালে ছিল, আপনার পিতার নামটা লিখে দেবেন। পিতার যে এপিক নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবেন। সেই সময় কিন্তু সবার এপিক নম্বর ছিল না, থাকলে বসিয়ে দেবেন। এরপর মায়ের নামটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে মায়ের নামটা অবশ্যই বসাতে হবে। এরপর মায়ের এপিক কার্ড নাম্বারটা বসালে হবে, না বসালে হবে। এরপর স্পাউস মানে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম কিন্তু ওখানে লিখতে হবে। যদি স্ত্রী হয় স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বারটা বসাতে হবে। এবং যদি আপনি স্ত্রী হন আপনার স্বামীর নাম এবং এপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এর নিচে দেখছেন প্লেস অফ সাবমিশন, আপনি যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন সেখানকার স্থান কিন্তু এখানে বসাতে হবে। এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, বসালেও হবে না বসালেও হবে। এরপর যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আপলোড করতে হবে এখানে ফটো। তা ফটোটা অবশ্যই কিন্তু রঙিন হতে হবে এবং আপনাকে সেটা কিন্তু ডাউনলোড কিন্তু দেখতে পাচ্ছেন ফটো সাইজ ম্যাক্সিমাম জেপিজি 2 MB, আপনাকে 2 MBর মধ্যে কিন্তু ছবির সাইজটা করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনি নিচে চলে আসি, নিচে চলে এসে বোঝাই যেহেতু আপনার 2002 সালে আপনার বাবার নাম ছিল সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন বা ডান দিকে যে কলমটা আছে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে, অটোমেটিক কিন্তু চলে এসেছে এখানে 2002 সালে কিন্তু আপনার বাবার নাম থাকার জন্য। যদি এখানে 2002 সালে যদি আপনার বাবার নাম না থাকতো তাহলে কিন্তু এটা আসতো না আপনাদের।
তাহলে বুঝতে পারছেন। আর যাদের 2002 সালে নাম আছে সেম একই ফর্ম ফিল আপ হবে। যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের কিন্তু আপনার বাঁদিকে যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আপনার নাম, বাবার নাম, আপনার এপিক নাম্বার কিন্তু চলে আসতো। আর আমার 2002 সালে নাম নিয়ে আমার বাবার আছে, সেই জন্য দেখতে পাচ্ছেন ডান দিকে যে বক্সটা এখানে কিন্তু অটোমেটিক বাবার নাম, বাবার যে এপিক নাম্বার, তারপরে রিলেটিভ অপশানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন ভোটার কেন্দ্র, সবটাই কিন্তু চলে এসেছে। এরপর নিচে একটু স্ক্রল করব, স্ক্রল করে আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু স্ক্রল করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিউ, মানে আপনি যেটা ফ্ল্যাপ করলেন সেটা কিন্তু পুরোটা কিন্তু আপনি দেখতে পারবেন যে কোনো জায়গায় ভুল হয়েছে না ঠিক হয়েছে, সেটা কিন্তু আপনি চেক করার জন্য পারবেন প্রিভিউ করতে। এরপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লাস্ট অপশন সাবমিট। এই সাবমিটে যদি আপনি ক্লিক করেন তো আপনার যে ইনভিটেশন ফর্ম বা অ্যানেক্সের ফর্ম আপনার কিন্তু একদম কেয়ারফুলি সহজ পদ্ধতিতে কিন্তু সাবমিটেড হয়ে যাবে। আর আপনার যে 2025 সালের এসআই লিস্ট সেখানে কিন্তু অনায়াসে আপনার নামটি চলে আসবে। এরপর আরেকটা অপশান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলম দিয়ে একটা এডিট অপশান লেখা আছে, এখানে কিন্তু আপনি এডিট করে এখানে কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমি এটা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করে বলছি কিচ্ছু চেঞ্জ করবেন না, কেননা 2002 সালে এসআই লিস্টে যেটা আছে সেটাই কিন্তু এখানে কপি হয়ে চলে এসেছে অটোমেটিক। তাই এখানে কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করবেন না, চেঞ্জ করলেই কিন্তু আপনার ভুল হয়ে যাবে, ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে, বা ইনোভেশন যে ফর্ম সেখান থেকে কিন্তু আপনার নামটা বাদ যেতে পারে। সেই জন্য কোনো রকম কাটাকাটি করবেন না, এটা গভর্নমেন্ট থেকে অটোমেটিক আপডেট হয়ে চলে এসেছে, তাই এডিট করার কোনো প্রয়োজন নেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।